হ্যালো বন্ধুরা। তো অ্যাট লাস্ট স্টার মেকারে আরও একটি অসাধারণ ইভেন্ট চলে এসেছে, যার নাম হচ্ছে গ্লোরি কোয়ালিফাইং। তো এই ইভেন্টটা অনেক দিন ধরে চলবে, প্রায় 3-4 মাস ধরে চলবে, এক একটা সেশন আকারে হবে। তো আজকের এই ভিডিওতে টোটাল আমি সেই যে ইভেন্টটা আছে সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি আছি আপনাদের সাথে বিন্তু এবং আপনারা দেখছেন ইটস বিন্তু ইউটিউব চ্যানেল। তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। তো প্রথমেই আমরা চলে যাব আমাদের স্টার মেকার অ্যাপসের মধ্যে বা সারগাম অ্যাপসের মধ্যে। তারপরে মেসেজ অপশনে গিয়ে সিম্পলি অফিসিয়াল ইভেন্টে চলে যাব এবং একটু নিচের দিকে স্ক্রল ডাউন করলেই আমরা কিন্তু এই যে গ্লোরি কোয়ালিফাইং নামে ইভেন্টটা পেজটা পেয়ে যাব। তো সিম্পলি আমরা এখানে ক্লিক করে দিব এবং টোটালি দেখব যে কিভাবে কি করতে হবে এবং কিভাবে আমরা অনেক ধরনের গিফট ফ্রিতে পাবো এই ইভেন্ট থেকে। তো এরকম কিন্তু আমাদের সামনে একটা পেজ চলে আসবে ইভেন্ট পেজে ঢোকার সাথে সাথে। তো এখানে আমরা একদম উপরে দেখতে পাচ্ছি যে এই যে ইভেন্টটা, এটা 2021-এর জানুয়ারি মাসের আজকের তারিখ থেকে, অর্থাৎ 2021-এর 5 তারিখ থেকে জানুয়ারি মাসের, এটা কিন্তু এপ্রিলের 5 তারিখ পর্যন্ত চলবে। তো ধরা যায় প্রায় 4 মাস কিন্তু ইভেন্টটা চলবে। তো কিভাবে কি করতে হবে সেটা আমি এখন আপনাদের বলছি। আপনারা একটু নিচের দিকে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু গ্লোবাল র্যাঙ্কিং আছে, এক একজনের আলাদা আলাদা র্যাঙ্কিং। তো টোটাল র্যাঙ্কিংটা এখন আমি আপনাদের মাঝে তুলে ধরবো। তো এখানে দেখুন উপরে লেখা আছে হিরোইক ব্রোঞ্জ। তো এটা একটা আপনার র্যাঙ্কিংয়ের ধাপ। তো এইভাবে অনেকগুলো প্রায় 6-7টা র্যাঙ্কিংয়ের ধাপ আছে। তো ফার্স্ট অফ অল আপনাদের যেটা করতে হবে, আমি এগুলো সব আপনাদের ডিটেলসে বলবো। উপরে হাউ টু প্লে লেখা আছে, তো আমাদের সিম্পলি এখানে হাউ টু প্লেতে দিয়ে দেখতে হবে আসলে আমাদের কীভাবে ইভেন্টটা কমপ্লিট করতে হবে। তো হাউ টু প্লেতে দেওয়ার পরে আপনারা একদম উপরে দেখতে পাচ্ছেন 1 নম্বরে লেখা আছে গেট ফ্রি গিফটস, সেন্ড ব্যাকপ্যাক গিফটস, এবং 3 নম্বরে লেখা আছে ইমপ্রুভ র্যাঙ্ক লেভেল। তো গেট ফ্রি গিফটস, তো আমরা এখান থেকে যে গেট ফ্রি গিফটস এটা কিভাবে পাবো, তো এখানে আমাদের ওরা অফিসিয়ালি কিছু আমাদের ইভেন্ট দিবে এবং সেই ইভেন্ট থেকে আমাদের এই গিফটসগুলো ফ্রিতে কালেক্ট করতে হবে। তো যেহেতু আপনারা বুঝতেই পারছেন এটা অনেক বড় একটা ইভেন্ট, তো 3-4 মাস বসে ইভেন্টটা হবে। তো ওরা স্টার মেকারের পক্ষ থেকে ছোট ছোট ইভেন্ট দিবে এবং সেখান থেকে আমাদের এই ফ্রি গিফটসগুলো কালেক্ট করতে হবে। তো দেখুন, সেন্ড ব্যাকপ্যাক গিফটস টু ইনক্রিজ র্যাঙ্কিং পয়েন্টস, 1 স্টার ইকুয়াল টু 1 র্যাঙ্কিং পয়েন্ট। তো 1 স্টার ইকুয়াল টু 1 র্যাঙ্কিং পয়েন্ট বলতে ওরা যে গিফটগুলো দেবে এগুলো আমাদের আবার আমাদের ফ্রেন্ডদের, আমাদের নিজেদের আইডিতে বিভিন্নভাবে আমাদের শেয়ার করতে হবে। তো এই গিফটগুলো যখন আমরা সেন্ড করব তখন আমাদের 1 স্টার ইকুয়াল টু 1 র্যাঙ্কিং পয়েন্ট আমাদের দিবে। তো এই র্যাঙ্কিং পয়েন্টই কিন্তু আমাদের যে র্যাঙ্কিং লেভেল সেটা কিন্তু বাড়িয়ে দিবে। এবং 3 নম্বর দেখুন ইমপ্রুভ র্যাঙ্ক লেভেল। তো ইমপ্রুভ র্যাঙ্ক লেভেল কীভাবে হবে, আপনাদের র্যাঙ্ক লেভেল তখনই ইমপ্রুভ হবে যখন আপনারা বেশি বেশি গিফট পাবেন এবং বেশি বেশি গিফট সেন্ড করবেন। তো দেখুন 2 নম্বরে হাউ টু গেট ব্যাকপ্যাক গিফটস। তো এখানে বলা হয়েছে যে ব্যাকপ্যাক গিফটস আপনারা কীভাবে পাবেন। তো এখানে লেখা আছে স্টার মেকার উইল ফ্রিকুয়েন্টলি আপডেট লাইভ ইভেন্টস অ্যান্ড ইউজার ক্যান গেট ফ্রি গিফটস টু ইভেন্ট রিওয়ার্ডস বাই পার্টিসিপেটিং ইন লাইভ ইভেন্টস ইমপ্রুভিং দ্য র্যাঙ্কিং অফ দ্য লিস্ট। তো এখানে বলে দেওয়া হয়েছে যে স্টার মেকার আপনাদের জন্য এই ইভেন্টটার মধ্যে ছোট ছোট আকারে ইভেন্ট দিবে আরও এই 4 মাসের মধ্যে, যেগুলো থেকে আপনারা এই ফ্রি গিফটগুলো পেতে পারেন এবং র্যাঙ্ক লেভেল ইনক্রিজ করতে পারেন। তারপরে দেখুন হাউ টু ক্যালকুলেট র্যাঙ্কিং পয়েন্টস। তো এখানে কীভাবে র্যাঙ্কিং হবে সেটাও আমি প্রথমে বলে দিয়েছি। সব কিছু ডিসক্রিপশন করে মানে ডিসক্রাইব করবো না, তাহলে ভিডিও লম্বা হতে পারে। তো এখানে দেখুন 1 স্টার ইকুয়াল টু 1 র্যাঙ্কিং পয়েন্ট। তো নিচে বলা হয়েছে উইল দ্য র্যাঙ্ক লেভেল বি ডাউনগ্রেডেড, অর্থাৎ আপনাদের র্যাঙ্ক কি নিচের দিকে কমতে পারে। আসলে এখানে যেটা বলা হয়েছে, এখানে আপনাদের র্যাঙ্ক কমবে না। সাপোজ আপনারা প্রথম মাসে অনেক গিফট করলেন, দ্বিতীয় মাসে গিফট করতে পারলেন না সমস্যার কারণে পার্সোনাল, তো আপনাদের র্যাঙ্ক কিন্তু নিচে নামবে না, যেখানে ছিল যত স্টার ছিল সেভাবেই র্যাঙ্কিং পয়েন্ট সাজানো থাকবে। তো আশা করছি এটা বুঝতে পেরেছেন। তো 2 নম্বরে দেখুন রুলস। এতক্ষণ দেখলাম আমরা কিভাবে খেলতে হবে, তো রুলস হচ্ছে আপনারা কিভাবে কি করলে আপনারা এই ইভেন্টে মানে র্যাঙ্কিংয়ে থাকতে পারবেন বা এইসব কিছু। তো 1 নম্বরে দেখুন টাইম ফর গ্লোরি। তো এখানে টাইম বলা আছে যে 5 জানুয়ারি থেকে 5 এপ্রিল পর্যন্ত চলবে। 2 নম্বরে দেখুন দ্য গ্লোরি কোয়ালিফাইং হ্যাজ মেনি সেশনস, ইচ সেশন লাস্ট ফর 3 মান্থস। তো এই ইভেন্টটা কিন্তু অনেকগুলো সেশন আকারে হবে, প্রত্যেকটা সেশন 3 মাসের করে হবে, এটা বলে দিয়েছে। 3 নম্বর দেখুন পার্টিসিপেশন কন্ডিশন, অল ইউজার্স উইল পার্টিসিপেট ইন দ্য কোয়ালিফাইং বাই ডিফল্ট অ্যাজ লং অ্যাজ দ্য সেন্ড ব্যাকপ্যাক গিফট। তো এখানে শুধুমাত্র পার্টিসিপেশন করা যাবে হচ্ছে গিফটস সেন্ড করার মাধ্যমে। তো আপনারা যে গিফটগুলো পাবেন ফ্রিতে ওইগুলো সেন্ড করলেই কিন্তু আপনারা এখানে পার্টিসিপেট করতে পারবেন, অর্থাৎ র্যাঙ্কিং লিস্টে আসতে পারবেন, সেটা বোঝানো হয়েছে। তো 4 নম্বর দেখুন ব্যাকপ্যাক গিফটস ফর পার্টিসিপেটিং ইন দ্য কোয়ালিফাইং ক্যালকুলেশন ক্যান বি অবটেন্ড থ্রু ইভেন্টস।
তো ইভেন্টের মাধ্যমে আপনারা গিফট পাবেন, এটা বলা হয়েছে এখানে। 5 নাম্বার দেখুন, দ্য গ্লোরি র্যাঙ্কিং আর ডিভাইডেড ইন্টু গ্লোবাল র্যাঙ্কিং অ্যান্ড রিজনাল র্যাঙ্কিং। তো এই জিনিসটা বোঝার আছে, দ্য গ্লোবাল র্যাঙ্কিং আর দ্য ইউজার্স র্যাঙ্কিং অফ স্টার মেকার ইন ইচ কান্ট্রি। তো গ্লোবাল আর রিজনাল সম্পর্কে আমরা অনেকেই হয়তো বা বুঝি, আবার অনেকে বুঝি না। তো গ্লোবাল হচ্ছে স্টার মেকার যতগুলো কান্ট্রিতে চালানো হয় বা ইউজ করা হয় টোটাল কান্ট্রিগুলোর মিলিয়ে র্যাঙ্কিং। আর রিজনাল হচ্ছে সাপোজ আপনি ইন্ডিয়াতে বসবাস করেন, তো ইন্ডিয়ায় যারা ইউজ করে সেই ইন্ডিয়ার টোটাল যে মানুষ আছে তাদের র্যাঙ্কিং, সেটাকে বলা হয় রিজনাল র্যাঙ্কিং। তো দেখুন 6 নাম্বারে বলা হচ্ছে দ্য গ্লোরি কোয়ালিফাইং উইল বি শর্টেড ফ্রম হাই টু লো অ্যাকর্ডিং টু ইউজার্স র্যাঙ্ক। তো এখানে দেখুন র্যাঙ্ক অনুযায়ী কিন্তু হাই থেকে নিচে সাজানো হবে। সাপোজ আপনার অনেক স্টার, আপনাকে সেই অনুযায়ী র্যাঙ্ক দেওয়া হবে। তো র্যাঙ্কগুলো আমরা এখন দেখব। 7 নাম্বারে সেটা লেখা আছে, দ্য গ্লোরি কোয়ালিফাইং ইজ ডিভাইডেড ইন্টু 7 র্যাঙ্কস: হিরোইক ব্রোঞ্জ, আনইয়েল্ডিং সিলভার, গ্লোরি গোল্ড, নোবেল প্লাটিনাম, ব্রাইট ডায়মন্ড, এক্সট্রাঅর্ডিনারি মাস্টার, দ্য স্ট্রংগেস্ট কিং। তো এখানে দেখুন, এখানে কিন্তু নিচ থেকে উপরে যাওয়া হয়েছে, অর্থাৎ প্রথম যে হিরোইক ব্রোঞ্জ রয়েছে সেই হিরোইক ব্রোঞ্জ কিন্তু একদম নিচ থেকে, এবং লাস্ট যেটা সেটা হচ্ছে দ্য স্ট্রংগেস্ট কিং। তো একদম নিচ থেকে কিন্তু উপরের দিকে যাওয়া হয়েছে এখানে ইভেন্টের পেজে। তো আপনার সেন্ডিং গিফটস বা আপনার রিসিভিং গিফটসের উপর ডিপেন্ড করে কিন্তু আপনার র্যাঙ্কিং লেভেল দেখানো হবে। তো 8 নম্বরে বলা হয়েছে দেখুন, আফটার পার্টিসিপেটিং ইন দ্য কোয়ালিফাইং ইউ উইল গেট দ্য রাইট টু ইউজ দ্য এক্সক্লুসিভ র্যাঙ্কিং মেডেল ফর 3 মান্থস। তো 3 মাসের জন্য কিন্তু আপনারা এই যে র্যাঙ্কিং পেলে আপনারা কিন্তু একটা মেডেল পাবেন, এবং এখানে যে ফ্রি গিফটসগুলো রেওয়ার্ড এগুলো কিন্তু আপনাদের এখানে এই যে সিলভার কয়েন আকার এখানে আপনাদের আইডিতে চলে আসবে। 9 নাম্বার দেখুন, আফটার দ্য এন্ড অফ দ্য ফার্স্ট সিজন দ্য টপ 3 ইন দ্য গ্লোবাল র্যাঙ্কিং অ্যান্ড রিজনাল র্যাঙ্কিং উইল রিসিভ জেনারাস সিজন এক্সক্লুসিভ রেওয়ার্ডস। স্পেসিফিক রেওয়ার্ডস ক্যান রেফার টু দ্য সিজন রেওয়ার্ডস পেজ। তো এখানে কিন্তু আপনাদের একটা অন্য ধরনের একটা সম্মানজনক একটা আপনাদের প্রাইজ দিবে বলা হয়েছে, যেটা হচ্ছে গ্লোবাল র্যাঙ্কিং এবং রিজনাল র্যাঙ্কিং অনুসারে। তো এটা কিন্তু আসলে যারা অনেক বেশি গিফট করবে তাদের জন্য, বাট আমরা যারা সিম্পল যারা ইউজার রয়েছি তাদের জন্য র্যাঙ্কিংয়ে থাকা পসিবল, কারণ এটা অনেক বড় একটা ইভেন্ট। আমরা ইচ্ছে করলেই যারা অ্যাক্টিভ মেম্বার রয়েছি তারা গিফটিং করে বাড়াতে পারি। এখন কথা হচ্ছে আমরা যে কী অ্যাওয়ার্ড পাবো সেগুলো আমরা একটু দেখা যাক। তো এখানে দেখতে পাচ্ছেন 2 ধরনের অ্যাওয়ার্ড রয়েছে, একটা হচ্ছে গ্লোবাল রেওয়ার্ডস আর একটা হচ্ছে রিজনাল রেওয়ার্ডস। তো প্রথম আমরা রিজনাল রেওয়ার্ড নিয়ে কথা বলি। রিজনাল রেওয়ার্ড হচ্ছে দেখুন, একদম টপ 1-এ যারা থাকবে তারা 90 দিনের জন্য এই যে গোল্ড পেন্ডেন্ট, তারপর হচ্ছে টপ 2-তে যারা থাকবে 90 দিনের জন্য প্ল্যাটিনাম, টপ 3-তে যারা থাকবে তারা ব্রোঞ্জ পেন্ডেন্ট। তো এরকম করে পেন্ডেন্ট কিন্তু পাবে। এবং দেখুন গ্লোবাল রেওয়ার্ডস যারা রয়েছে তারা টপ 1-এ এইরকম গিফট পাবে, একটা গ্লোবাল গোল্ড পেন্ডেন্ট, ডায়মন্ড পেন্ডেন্ট, প্লাটিনাম পেন্ডেন্ট, এবং ডান পাশে দেখুন ওই যে 500 একটা কেকের মতো একটা প্রাইজ আছে, ওটাও কিন্তু তারা পাবে। তো এটা হচ্ছে একদম যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হবে তারা যে বড় গিফট পাবে সেটা। তো আমাদের সিম্পল ইউজারদের জন্য হচ্ছে প্রত্যেকটা ইভেন্টে যে আমরা গিফটগুলো পাবো এবং র্যাঙ্কিংয়ে থাকবো সেগুলোই। তো আশা করছি ইভেন্টটা আপনারা টোটালি বুঝতে পেরেছেন। আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি বোঝানোর জন্য। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন, এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরের কোনো নতুন ইভেন্ট নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।